10.5 আজকে ক্লাস 1 এই চ্যাপ্টারটা মূলত ইন্টিগ্রেশনের গুণের সূত্র সূত্রটা একটু লিখে দিব প্রথমে integration of UVD dx u integration of by সোজা ছিল যে u বের করে v এর ddx v বের করে u এর ddx তো অনেকটা একই রকম ভাবে স্টার্ট হয়েছে যে u বের করে v এর ইন্টিগ্রেশন v এর করবা ইন্টিগ্রেশন গুণ করে পুরোটাকে আবার ইন্টিগ্রেট করব আপাত দৃষ্টিতে যতটা কঠিন এই সূত্রটা মনে চলে যায় বলো হ্যাঁ কথা কেটে কেটে আসছে আপনার হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছি আমরা আলোচনা করতেছিলাম সেটা আলোচনায় যাই এরা এই সূত্রটা কোথা থেকে আসছে এটা যদি জানতে চাও ddx of uv u ddx of v plus v ddx of u তোমরা সবাই জানো যে ইন্টিগ্রেশন মানে ডিফারেন্সিয়েশনের এই সূত্রকে রিভার্স করতে মানে এটা ওই পাশে পাঠায় ইন্টিগ্রেশন সাইন দিলে আমরা আলটিমেটলি ফর্মুলাটা পাবো সূত্রের প্রমাণে আমি গেলাম না বইয়ে আছে প্রমাণটা দরকার হলে একটু দেখে নিলাম 10.5 এর প্রমাণ পরীক্ষায় আসলে আমি অবশ্যই করাই তো যাই হোক একটা প্রবলেম আছে প্রবলেমটা হলো ইউ আর ভি কোনটা কোন ফাংশন গুণে মানে ডিফারেন্সিয়েশনের ক্ষেত্রে কিন্তু এটা জানার দরকার ছিল কারণ একটা ইউ একটা ভি ধরলেই হই কিন্তু ইন্টিগ্রেশনের ক্ষেত্রে কিন্তু ব্যাপারটা এতটা ইজি না ইউ এর চয়েস আছে মানে এই লিয়েট হইলো একটা মনে রাখার একটা টেকনিক তুমি মনে রাখবা এইটা অনুসারে যেটা আগে সেটা ইউ হবে কারণ লিয়েট মানে কি এল ফর হচ্ছে ln x আই ফর হচ্ছে ইনভার্স ইনভার্স কোনগুলো sin inverse x cos inverse x tan inverse x a for algebra algebra ফাংশন গুলো কি কি ভেরা x x স্কয়ার 1 2 3 ইত্যাদি t for trigonometry t for trigonometry sin x cos x tan x ইত্যাদি আর ফাইনালি e for e to the power x তো ফাংশনের মধ্যে এই পাঁচ রকমের ফাংশনের মধ্যে যেটা আগে থাকবে সেটাকে আমরা ইউ চিন্তা করব এটা হলো সূত্র তো আমি চ্যাপ্টারটা গ্রুপিং করে দিচ্ছি তোমাদের গ্রুপ 1 হচ্ছে নরমাল ইউভি মানে সরাসরি সূত্র বসায় দিলে হয়ে যাবে এমন ম্যাথ একের মধ্যে বাকি যে একের 1 2 তারপরে 3 থেকে বাকি অঙ্কগুলো একটু ডিফারেন্ট দাঁড়াও আমি দেখে নিই বুঝাই দিব তোমাদের 3 4 5 5 6 একের 1 2 5 6 2 থেকে 5 অল তো এই গ্রুপের ম্যাথ হচ্ছে এইগুলা গ্রুপ 2 স্পেশাল ফর্মুলাটা আমি একটু বলে দিচ্ছি e to the power x f of x plus f prime x dx এটা সূত্রের প্রমাণ দেখবো e to the power x f of x plus c স্পেশাল ফর্মুলার ম্যাথ এই ম্যাথগুলো হচ্ছে একের কি কি লিখেছেন একের 1 2 5 6 বাকিগুলো ডিফারেন্ট কোথায় গ্রুপ 3 তে আমি দেখাবো এটা হলো 6 আর 8 খুব সিম্পল আর গ্রুপ 3 ফাইনালি রিপিটেড ইন্টিগ্রেশন
রিপিটেড, পুনরাবৃত্তি। এই দুটো আজকে পড়াবো না, জাস্ট আমি বুঝাই দিচ্ছি। আমি আজকে নর্মাল ইউপি পড়াবো। সেটা হচ্ছে 1 3 4 7 7 1 2। এখানে টোটাল 8টা ম্যাথ আছে। 8টা ম্যাথকে আমরা 3টা গ্রুপে ভাগ করে দিচ্ছি। এসইউ আহমেদের বই অনুসারে 3টা ভাগ করে দিচ্ছি। এই 3 ভাগে সব অঙ্ক পড়ে যাবে। আমি এই পুরো জিনিসটার একটা স্ক্রিনশট রাখবো, এটা যদি শেয়ার করে দিই গ্রুপে তোমাদের জন্য ভালো হবে। বুঝতেছো সবাই? এরা ফর্মুলাটা একটু দেখে নাও। ইউভি, ইউ ইন্টিগ্রেশন অফ ভিডিএক্স, ইউ কে বাইরে নিবা, ভি এর ইন্টিগ্রেশন, তারপরে মাইনাস দিয়ে ইউ এর করবা ডিফারেন্সিয়েশন, ভি এর করবা ইন্টিগ্রেশন, এটাকে গুণ করে পুরা রাশিটাকে আবার ইন্টিগ্রেশন করব। তো সূত্রটা আলটিমেটলি মুখস্থ হয়ে যাবে, কারণ আজকে যেহেতু আমরা 7-8 বার এই সূত্রগুলা বারবার তোমাকে বলবো, মুখস্থ হয়ে যাবে। আর ডিএক্স ফর্মটাও তোমরা বুঝতে পারবে। আসো অঙ্ক করি। ম্যাথে চলে যাচ্ছি 10.5 এর সূত্রের প্রমাণটা দেখাইলাম না, মূল্যবান 10-15 মিনিট নষ্ট হবে, একটু দেখে নিতে পারো। 1 নাম্বার x e টু দি পাওয়ার x। জানতে চাই এইটা কোনটা কোন ফাংশন, x টা কি, e টু দি পাওয়ার x টা কি, ঠান্ডা মাথায় বলো। স্যার x হচ্ছে অ্যালজেব্রা আর x হচ্ছে ই। e টু দি পাওয়ার x হলো e। কে আগে বলো তো, a আগে না e আগে? ডিএট অনুসারে অ্যালজেব্রা। যেটা আগে সেটাই u। তার মানে অ্যালজেব্রা x হলো u, e টু দি পাওয়ার x হলো v। তোমাকে আগে ফাইন্ড আউট করতে হবে কোনটা u কোনটা v। তুমি কি বুঝতে পারছো ক্লাসের সবাই? মানে অনেকে বলতে পারো ভাইয়া এই ফরম্যাটটা কোত্থেকে আসলো। উত্তরটা দিই, যেটার ইন্টিগ্রেশন করাটা সহজ সেইটা আগে আসছে। ই টু দি পাওয়ার এক্স কে ইন্টিগ্রেট করা সবচেয়ে সোজা না ভাইয়া? ই টু দি পাওয়ার এক্স কে ইন্টিগ্রেট করলে ই টু দি পাওয়ার এক্স হয়। আস্তে আস্তে কঠিনের দিকে গেছে। লন এক্স কে কিন্তু ইন্টিগ্রেশন পারো? লন এক্স এর ইন্টিগ্রেশন কি পারো? তো হচ্ছে না, তাই না ভাইয়া? লন এক্স এর ইন্টিগ্রেশন কিন্তু মুখস্থ পারি না। ডিডিএক্স পারি, ইন্টিগ্রেশন পারি। তো আসো ম্যাথ করি। এটার স্ক্রিনশট গ্রুপে দিয়ে দিব আমি, না লিখে ফেললেও কোনো সমস্যা নেই। 1 থেকে শুরু করতেছি। আমার মনে হয় আমি সূত্রটা লিখে রাখলে তোমাদের জন্য ভালো হবে, বারবার তোমাকে বলতে হবে না। একটু দেখে নাও আরেকবার। ইউ এর করবা ডিডিএক্স, ভি এর করবা ইন্টিগ্রেশন, গুণ করে পুরাটাকে ইন্টিগ্রেশন। তো এখানে যে ম্যাথটা আছে x e টু দি পাওয়ার x, এটা হলো ইউ, এটা হলো ভি। ঠান্ডা মাথায় বলো, ইউ ইন্টিগ্রেশন অফ ভি ডিএক্স মাইনাস ডিডিএক্স অফ ইউ ইন্টিগ্রেশন অফ ভি ডিএক্স গুণ করে আবার ইন্টিগ্রেশন ডিএক্স। এই ইন্টিগ্রেশনের অপারেটর ডিএক্স। সূত্রটা উপরেরটা লাইন থেকে দেখে বুঝছো কিনা বলো ক্লাসের সবাই? উপরের লাইনটা থেকে এই লাইনটা বুঝছো কিনা? ঠান্ডা মাথায়। ইউ হচ্ছে অ্যালজেব্রা, ই হচ্ছে এক্সপোনেনশিয়াল, এ হইলো আগে লিয়েট অনুসারে, এই কারণে এক্সটা ইউ আর ই টু দি পাওয়ার এক্সটা। এবার উপরেরটার সাথে মিলাও ক্লাসের সবাই। সবাই কি মিলাইতে পারছো? জি স্যার। ই টু দি পাওয়ার এক্স কে ইন্টিগ্রেট করলে কি হয়? দুনিয়ার সবচেয়ে সোজা ই টু দি পাওয়ার এক্স হয়। এক্স কে ডিফারেন্সিয়েট করলে 1, ই টু দি পাওয়ার এক্স কে ইন্টিগ্রেট করলে ই টু দি পাওয়ার এক্স, ই টু দি পাওয়ার এক্স কে ইন্টিগ্রেট করলে কি হবে? ই টু দি পাওয়ার এক্স হয় প্লাস সি। অঙ্ক শেষ। 1 ইনটু ই টু দি পাওয়ার এক্স, ই টু দি পাওয়ার এক্স হয়, এটাকে ইন্টিগ্রেট করলে ই টু দি পাওয়ার এক্স। তো আমার মনে হয় তোমাদের ভয় কিছুটা কেটে যাওয়ার কথা, যে যতটা কঠিন মনে করছিল ওটা তো না, তাই না? সবাই কি বুঝতেছো? জি ভাই। ক্লাসের সবাই পরবর্তী অঙ্কে চলে যাই। কিছুক্ষণ পরে ইউভি এর সূত্র পাল্টাঘাত মনে হবে। লাফিয়ে আমি চলে যাচ্ছি 5 নাম্বার। 1 পরেই 5 চলে গেলাম। আচ্ছা, আমার মনে হয় যে আরেকটা অঙ্ক করে আমার জন্য ভালো হয়। তো এখানে
আমার মনে হয় এটা না করে এটা করবে আর একটু ভালো হবে তোমাদের জন্য। এরা তোমাদের কি মনে পড়ে এইটা একটা কম্পাউন্ড ফাংশন ক্লাসের স্যার। প্রত্যেকে? এরা cos x হওয়ার কথা ছিল, তা না হয়ে x এর জায়গায় আছে e to the power x। কম্পাউন্ড ফাংশন হইলে সেকেন্ড ফাংশনকে z ধরে নিতে হবে। তোমাদের কি 10.3 এর কথা মনে পড়ে? জি জি ভাইয়া। ভাইয়া। স্যার তাইলে এখানে কাকে কি ধরে নিতে হবে কে বলতে পারো? স্যার ex কে z ধরতে হবে। e to the power x কে z ধরে নিতে হবে। এক্সেলেন্ট। 6 নাম্বারটা পড়ছি। অঙ্ক করার আগে আরেকটা কথা বলে নিই, কারো যদি চ্যাপ্টার 10.1 থেকে করা লাগে, আগামী সোমবার দুপুর 2টা থেকে সম্বুধ ব্যাচ যেটা 3 সেখানে ইন্টিগ্রেশন স্টার্ট হবে। তোমরা চাইলে করতে পারো যারা ইন্টিগ্রেশন প্রথম থেকে পাও না। 10.1 থেকে স্টার্ট। e to the power 2x cos ex dx। আরেকটা বিষয় হলো প্রিভিয়াস চ্যাপ্টার গুলার রিভিশন ক্লাস চলতেছে দুটা ব্যাচে, তোমরা জানো। ক্লাসের লিংক গুলা গ্রুপে দিয়ে দিতেছি, যদি সম্ভব হয় লাইভ ক্লাস করো, না হলে অ্যাটলিস্ট রেকর্ডেড ক্লাসগুলো দেখো। কারণ তোমাদের ব্যাচে আমি রিভিশন স্টার্ট করব আগামী মাসে, কিন্তু সবগুলা চ্যাপ্টার না শেষ করতে পারবো না। আমার যেটা প্ল্যান, আগামী অগস্ট মাস থেকে তোমাদের সেকেন্ড পেপার স্টার্ট করে দিব। আর দুইটা ব্যাচে আমি জুলাই থেকে সেকেন্ড পেপার স্টার্ট করছি, যে দুটা ব্যাচে এখন রিভিশন করাচ্ছি। তো তোমরা হইলো তোমাদের আর আরেকটা ব্যাচ যেটা সোমবার বুধবারের দুটায়, এই দুটা ব্যাচকে অগস্ট থেকে আমরা রিভিশন স্টার্ট মানে সরি সেকেন্ড পেপারটা স্টার্ট করি। তো তোমরা জানো যে যেহেতু এখন করোনা পরিস্থিতি আবার খারাপের দিকে যাইতেছে, তো আমরা অফলাইন ক্লাসটা স্টার্ট করব। তোমরা যারা সম্ভব হয় অফলাইন ক্লাসে আইসো। আর অবশ্যই কোচিং এ আসলে একটা অভ্যাস যদি তোমরা না করো তাহলে আসলে কিন্তু খুবই মুশকিল হয়ে যায়। তোমরা অ্যাটলিস্ট পরীক্ষাগুলো কোচিং এ এসে দাও, তখন কোচিং তো খালি থাকে, মানে কোচিং এর চাঁদা আমি দেখি না যে সেই জায়গা কোথাও আছে। তোমরা এসে পরীক্ষা দিয়ে চলে যাবা, খাতাগুলা তাইলে আমি মূল্যায়ন করে দিলাম, অ্যাটলিস্ট আগাইলা। যাই হোক, আর তোমরা ক্লাস টাইম গুলোতে আইসা চাইলে অফলাইন ক্লাস করতে পারো, অনলাইন অপশন তো থাকে। তো এটাকে e to the power x cos e to the power x into e to the power x dx এভাবে সাজায় লিখি। e to the power 2x কে দুইবার e to the power x লিখছি, এর পিছনে রিজন হইলো আমি যে e to the power x কে z ধরবো, তাহলে এটা অপারেটর হবে না আরেকটা e to the power x dx? বাকি বুঝতেছো? তো এটা হলো dz। প্রতিস্থাপনটা করো, z cos z dz। বুঝছো ক্লাসের সবাই? জি ভাইয়া। তো এটা হলো ইউ, এটা হলো ভি। কেন একটু বলি, অ্যালজেব্রা আর এটা হলো ট্রাইগোনোমেট্রি। লিয়েট অনুসারে কে আগে, অ্যালজেব্রা না ট্রাইগোনোমেট্রি? অ্যালজেব্রা। অ্যালজেব্রা আগে, ট্রাইগোনোমেট্রি পরে, তার মানে এটা হলো ইউ, এটা হলো ভি। বলো ফর্মুলা অনুসারে কি হবে? ইউ ইন্টিগ্রেশন অফ ভি ডি। যারা এখন যেটা ভুল করে অনেকে লেখার সময় না, এটা ডিডি এক্স লিখে ফেলে, এটা কি এক্স হবে? ডিডি জেড হবে, চলকটা কিন্তু জেড। ক্লাসের সবাই কি বুঝতেছো? এরা অনেকেই লেখার সময় এটা ডিডি এক্স লিখে ফেলে, কিন্তু চলকটা কিন্তু জেড। ফোর্থ লাইনটা বুঝছো কিনা আমাকে একটু জানো, চতুর্থ লাইন জি স্যার। সূত্রটা দেখাতে। এই প্রশ্ন অনেকবারই করব, এইটাই আজকে তো এটাই করতে থাকবো। সো cos z কে ইন্টিগ্রেট করলে কি হয়? cos z মাইনাস সাইন। না না না, প্লাস সাইন z ইন্টিগ্রেট করলে জি স্যার। সাইন z। z কে ডিডিজেট করলে 1 হয়, আর cos z কে করলে হয় সাইন z। এবার বলো সাইন z কে ইন্টিগ্রেট করলে কি হয়? মাইনাস এবার cos z। মাইনাস cos, তাহলে এটা প্লাস cos z হবে। প্লাস c লিখতে ভুলো না, চৌজিকরণ ধ্রুবক। ফাইনালি z এর মানটা বসাইতে তোমরা ভুলে যাবা। আমি যতই বলি পরীক্ষায় ভুলে যেতে পারো, 0 পাবা। কারণ আমি যেটা ধরছি প্রতিস্থাপন করছি সেটা লাস্টে অবশ্যই মান বসাইতে হবে। এরা এখানেও আমি ইউভি করলাম, তবে তার আগে একটু প্রতিস্থাপন করে নিচ্ছি, মানে প্রিভিয়াস চ্যাপ্টার গুলির আইডিয়া লাগবে। 10.3 এর 3টা ম্যাথ বাকি আছে,
আমরা 10.5 করানোর পরে ওই 3টা অঙ্ক করব। বুঝছো আমার কথা, যেটা ইউভি সূত্র লাগে। এরা যে অঙ্কগুলা করবো না প্রত্যেকটা করবো না। একের পরে লাভ দিয়ে 5-এ চলে যাবে। ইন্টিগ্রেশন অফ ln x dx। এরা ছোট্ট একটা প্রশ্ন, তোমার জায়গায় আমি হলে জিজ্ঞাসা করবো যে স্যার এখানে তো ln x একটাই আছে, তাহলে এটা ইউভি হয় কেন? সবাই একটা জিনিস মনে রাখবা, যার কেউ নাই তার সাথে অবশ্যই এক আল্লাহ আছে। ln x into 1, 1টা কি বলো তো? 1 হলো অ্যালজেব্রা ফাংশন, তাই না? জি স্যার। তাহলে ln x হলো এল আর এটা হলো অ্যালজেব্রা। কে ইউ? ln x অ্যালজেব্রা। না না, ln x লিয়েট অনুসারে বিসমিল্লাহ তো এল দি, বুঝছো সবাই? ওকে, চলে যাই 5-এর। ln x into 1 লেখার প্রয়োজন নাই যারা, আল্লাহ তো এক, আল্লাহ তো দেখা যায় না, সো এককে না লিখলেও চলবে। ln x 1 into dx minus ddx of ln x integration of 1 dx, 1 লেখার দরকার নেই, dx। সেকেন্ড লাইনটা বুঝছো কিনা? 1 লিখি নাই এটা, বাকিটুকু বলো বুঝছো। ভালো করে ওই সূত্রটা তাকাও। ক্লাসের সবাই বুঝছো কিনা আমাকে একটু জানাও। ক্লাসের সবাই কি বুঝতেছো? জি স্যার। জি ভাইয়া। তো তোমাদের ইন্টিগ্রেশনের ক্লাস হবে আর 6টা। 10.5 এর আরেকটা ক্লাস লাগবে, 10.6 এর লাগবে 3টা, আর 10.7 এর 3। 10.6 চ্যাপ্টারটা আমি যখন পড়াবো, সবচেয়ে ভালো বিষয় হলো তোমার 10.3 চ্যাপ্টারটা আবার প্র্যাকটিস হয়ে যাবে। পার্থক্য হলো এখানে লিমিট ছিল আর এখানে লিমিট নাই। তো 10.3 চ্যাপ্টারটা যেহেতু বড়, তো এটা আরেকবার প্র্যাকটিস হয়ে যাওয়াটা তোমাদের জন্য ভালো জিনিস। বুঝছো আমার কথা? জি স্যার। তো এই 6টা ক্লাস হবে। এই সপ্তাহে 2টা ক্লাস আছে, আগামী মাসে আমরা প্রথমে 4টা ক্লাস পাই, এটা শেষ হয়ে যাবে। তারপরে দেখছি আমরা হিসাব করে আগামী মাসে আমরা আরো 5টা ক্লাস পাবো। ওই ক্লাসগুলোতে আমরা 2টা চ্যাপ্টার মনে হয় রিভাইজ করতে পারবো। মোস্ট প্রবাবলি তোমাদের আমি 2টা চ্যাপ্টার পড়াবো, সেটা হলো সরল রেখা আর ত্রিকোণমিতি। তো এই কারণে আমি কিন্তু 9 অধ্যায় আর 1 অধ্যায়ের কিন্তু অলরেডি ক্লাসগুলো করাচ্ছি। তোমরা সম্ভব হলে এগুলা করে ফেলো। যদি লাইভ ক্লাস মিস করো তাহলে অ্যাটলিস্ট রেকর্ডেড ক্লাসগুলো দেখো, কারণ এমসিকিউ এর শর্টকাট অনেক কিছু পড়াইতেছি যেটা তোমাদের কাজে লাগবে সব। বুঝতেছো আমার কথা? ভাই রিভিশন ক্লাস কি কি করাচ্ছেন এখন? রিভিশন ক্লাস সানডে আর টিউসডে ব্যাচে করাইতেছি 9, চ্যাপ্টার 9, মানে 2টায় যে ক্লাসটা নিয়ে আজকে নিলাম চ্যাপ্টার 9 করেছি। আর মানডে সরি ফ্রাইডে স্যাটারডে যে 5টায়, এই ব্যাচে আমি এখন করাচ্ছি 1, মানে একটা ক্লাস হয়েছে, এটা হলো চ্যাপ্টার 1 এর উপরে এমসিকিউ ক্লাস হচ্ছে। এই ফ্রাইডে স্যাটারডেতে আমরা বাকি আরো 2টা ক্লাস দিব চ্যাপ্টার 1 এর উপরে। বুঝছো আমার কথা? জি ভাইয়া। তোমরা চাইলে এই ক্লাসগুলো জয়েন করতে পারো, ক্লাসগুলোর রেকর্ড গ্রুপে দেয়া আছে। dx কে ইন্টিগ্রেট করলে x হয়, বলো ln x কে ডিফারেন্সিয়েট করলে কি হয়? 1/x। dx কে ইন্টিগ্রেট করলে x dx, x x কাটা, মারাত্মক লেভেলের সহজ অঙ্ক। dx কে ইন্টিগ্রেট করলে কি হয়? x লাস্টে প্লাস। বুঝতেছো? এরা অ্যাজ এ ফর্মুলা এই সূত্রটা মুখস্থ রাখবে। ফর্মুলা মনে রাখবে, ইন্টিগ্রেশন অফ ln x dx, x ln x minus x plus c। মানে অঙ্কটা যেটা করলাম সেটাকেই অ্যাজ এ ফর্মুলা হিসেবে তোমরা মনে রাখো, এমসিকিউ এর জন্য এটা লাগে। বুঝছো সবাই?
ক্লাসের সবাই কি বুঝতে পারছো? জি স্যার। ফাইন। এরা কেউ কি আসো আমাকে এই সূত্রটা বলতে পারবা? ddx of sec inverse x, anyone in the class যে আমাকে বলতে পারবে sec inverse x এর ডিফারেন্সিয়েশন করছি? 1 by x into হ্যাঁ, root হ্যাঁ, over হ্যাঁ। x square minus 1. ভেরি গুড, যে পারছো ভেরি গুড, ধন্যবাদ তাকে। 1 by x into root over x square minus 1, এই সূত্রটা একটু আনকমন, দুই একটা অঙ্কে আমার মনে হয় লাগছিল ডিফারেন্সিয়েশন চ্যাপ্টার 9 এ, মুখস্থ রাখো, আনকমন সূত্র কিন্তু লাগে। ওকে, আমরা চলে আসতেছি একটা অঙ্কে, যে অঙ্কটা হচ্ছে আমাকে পুরোপুরি করে দিতে হবে না তোমার। দেখো, তোমরাও স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিতে পারবা। এই যে ম্যাথটা দেখতেছো, লন sec inverse x, x into root over x square minus 1, এই অঙ্কটায় যে এটা যে সবাইকে আমার কথা শুনতে পাইতেছো? জি স্যার। জি ভাইয়া। ওকে, এটার প্রতিস্থাপনটা আগে একটু দেখি এক লাইন, তাহলে তুমি এটা চিনতে পারবা যে এটা আসলে কোন অঙ্কের কথা আমি বলতেছি। ভাইয়া এর আগের কথাগুলো শুনতে পাইনি। আমি যেটা বলতে চাচ্ছিলাম যে এই অঙ্কটা এই অঙ্কটার মতোই, দেখো এখন দুই লাইন করি তাহলে তুমি হয়তো বুঝতে পারবা। যে কথাটা আমি বলতেছিলাম, এটা হচ্ছে একটা কম্পাউন্ড ফাংশন, সবাই কি বুঝতে পারো এটা? জি ভাইয়া। জি স্যার। লন sec inverse x, কম্পাউন্ড ফাংশন হইলে কাকে z ধরতে হয়? সেকেন্ড ফাংশনকে। ভাইয়া ভিতর। সেকেন্ড ফাংশনকে z ধরতে হয়। তাহলে sec inverse x কে তুমি z ধরে নিবা। sec inverse x কে ডিফারেনশিয়েট করলে কত হয়? 1 by x into root over x square minus 1 dx equal to dz, প্রতিস্থাপন করলে কি হবে ভাইয়া? ln z dz, স্যার ইনটু z। এরকম কথা কি পার z হবে কেন ভাইয়া বলো? ln z, sec inverse x মানে z, আর 1 by এই টোটালটা মানে dz, তাহলে বলো এই অঙ্কটাই কি এই অঙ্কটা না? জি ভাইয়া। জি ভাইয়া। তো আশা করি এটা করে দেওয়া লাগবে না, পুরোটা x এর জায়গায় খালি z বসায় লাস্টে z এর মানটা বসাইতে ভুলে যাও। সবাই কি আমার কথা বুঝছো? জি স্যার। ক্লাসের সবাই? জি ভাইয়া। Fine. জি স্যার। বলো ভাইয়া। বলো বলো। পরবর্তী ম্যাথড চলে যাচ্ছে। হ্যাঁ, 5 এর অনেকগুলো ম্যাথ আছে, 1 আর 2 আমি করে ফেলছি। তো এখানে যে ম্যাথটা আছে, আরো অঙ্ক আছে, প্যাথেটিক। বলো 5 নম্বর অঙ্কে কাকে জেড ধরবা? ln x কে। ln x। অনেক ভাই ব্র্যাকেটের ভিতরে ln x কে, তাহলে 1 by x dx হবে dz, তাতে এই অঙ্কটাও আলটিমেটলি এইটাই পরিণত হবে, তাকে বুঝতে পারো? জি স্যার। জি ভাইয়া। তো এটা বাড়ির কাজ করবা, আমি হ্যাঁ, বাড়ির কাজ কি কি দিয়েছেন? এরা বাড়ির কাজ হচ্ছে যাই আমি ধরতেছি, মানে আছে না যে ফেসবুকে দেখছিলাম লিখছে, যাই আমি দেখি তাই দুঃখ হয়ে যায়, তো মনে রাখবা যাই আমি ধরবো সেটাই বাড়ির কাজ হয়ে যাবে, মানে আমি 5 করতেছি তার মানে 5 বাড়ি, বুঝতেছো জি ভাইয়া। সবাই? ওকে, এই গ্রুপের মধ্যে বড় একটা অঙ্ক হচ্ছে 5 এর 3 নাম্বার, x স্কয়ার ln x হোল স্কয়ার। তুমি একটা কথা মনে রাখবা, পাওয়ার যত হবে অ্যাকচুয়ালি ততবার তোমাকে uv এর সূত্রটা করতে হবে, মানে এখানে ln x হোল স্কয়ার আছে না, তার মানে uv এর জি সূত্রটা ভাইয়া। তোমাকে দুইবার অ্যাপ্লাই করতে হবে। যদি এটা কিউব থাকতো ভাইয়া,
ইউভি এর সূত্রটা তোমাকে 3 বার অ্যাপ্লাই করতে হবে। তো আসো আমরা অঙ্কটা করে দেখাই কেন 2 বার করতে হবে। 5 এর 3 মানে 5 এর বাকি অঙ্কগুলো তোমরা করবা। এরা বলবা কোনটা ইউ কোনটা ভি। এক্স স্কয়ার অ্যালজেব্রা এটা লন এক্স, কোনটা ইউ? লন এক্স। ln x square u integration of v dx minus d dx of u integration of v dx dx। আমি কি বুঝাতে পারছি সবাইকে? সবাই জি স্যার। ওকে, জানতে চাই x স্কয়ার কে ইন্টিগ্রেট করলে কি হয়? 2x x কিউব বাই 3 x কিউব বাই 3 হয়। এটা ইন্টিগ্রেশন ডিফারেন্সিয়েশন। ওকে, সামনে প্যাচ লাগবে, তোমাদের খিচুড়ি হয়ে যাবে। ডিফারেন্সিয়েশন আর ইন্টিগ্রেশন মিলে একটা খিচুড়ি হবে আর 0 পাবো। বলো এক্স স্কয়ার, মনে মনে ভাবো, এটা কিন্তু ডিফারেন্সিয়েশন। ডিডিএক্স করলে কত হবে ঠান্ডা মাথায় বলো। 2 ln x। 2 ln x, কিন্তু এটা কি x? 1 বাই স্যার। এক্স। আর এক্স স্কয়ার কে ইন্টিগ্রেট করলে হয় x কিউব বাই 3। হোপফুলি বুঝতেছো তাই না ক্লাসের সবাই? জি স্যার। ওকে, আচ্ছা তোমাদের ক্লাসের বাইরে ফাইন। তো 2 আর 3 হলো কনস্ট্যান্ট। মানে যারা আসো তোমাদের মধ্যে যারা আসো যে ভাইয়া আমরা আপনি সেকেন্ড পেপার শুরু করবেন, আমার তো ফার্স্ট পেপারই ভালো মতো পড়া হয়নি, এমন কিছু আসো তোমরা, অনেকেই আসো, আমি অস্বীকার করতেছি না। তো ফার্স্ট ইয়ারের ব্যাচের সাথে তোমরা চাইলে এক্সট্রা ক্লাস হিসেবে এটা করে ফেলতে পারো। আমার সাজেশন হবে তোমরা সেকেন্ড পেপার সুন্দরভাবে শুরু করো। মানে কখনোই না একটা জিনিস পিছন থেকে ঠিক করা যায়, এখন রানিং ঠিক করবা আর পিছনেরটা তুমি কভার আপ করবা। বুঝছো আমার কথা ক্লাসের সবাই? ভাইয়া আগের মানে চ্যাপ্টার গুলা পরীক্ষার প্রশ্নগুলো পাওয়া যাবে? হ্যাঁ হ্যাঁ 100%। তুমি যদি কোচিং এ এসে ইগুলা করো, মানে অধ্যায়ভিত্তিক পরীক্ষাগুলো নিতে পারো, চাইলে কোশ্চেন বাসায় নিয়ে যাও, পরীক্ষা দিয়ে খাতা জমা দাও। তুমি যতটা আন্তরিক হবা দেখবা যে আমাকে ততটাই আন্তরিক পাইতেছো। বুঝছো? মানে এইটা তো নিউটনের সহজ, মানে তুমি যতটুকু ক্রিয়া দেখাবা আমি ততটুকুই প্রতিক্রিয়া দেখাবো। তোমরা কোথায় গেলে আমিও কোথায় যাচ্ছি, কি করবো ভাইয়া? আমি তো চেষ্টা করতেছি। এটা তো একটা পড়াশোনা তো একটা সমন্বিত উদ্যোগ। আমি লাফাইলে তো হবে না, তোমাদের তো লাফাইতে হবে তাই না? বুঝতেছো আমার কথা? জি ভাইয়া। ওকে, ভাইয়া দেখতে পাচ্ছ যে এক্স স্কয়ার লন এক্স, এটা কি আরেকবার ইউভি এর সূত্র দিতে হবে না? জি ভাইয়া। মানে পাওয়ারটা একটু কমছে, লন এক্স হোল স্কয়ার থেকে লন এক্স হয়েছে। তো আরেকবার আমরা ইউভি এর সূত্রটা এখন করব। মনে রাখবা ফাংশনটার পাওয়ার যত ইউভিও তত। এটা যদি কিউব হইতো 3 বার করতে হবে। আমার কথা বুঝছো? থার্ড ব্র্যাকেট জি স্যার। এক্স সরি ln x integration of x square dx minus dx of ln x integration of x square dx second bracket dx। সুন্দরভাবে আমি আশা করব তোমরা হোমওয়ার্ক গুলো করবা, যেগুলো প্রতিদিন কাজ দিতেছি দয়া করে করো। অনেকে করতেছো, অনেক ধন্যবাদ আমাকে যে একজন 23 পৃষ্ঠা, একজন 21 পৃষ্ঠা, একজন একটু ছোট ছোট লেখা 18 পৃষ্ঠা হোমওয়ার্ক পাঠাইছো। আমি খুব খুশি হয়েছে ভেরা, তারা করতেছো, অনেক ধন্যবাদ। মন ভরে তোমাদের জন্য দোয়া করতেছি, জীবনে দেখবা যে আগায় যাবা অনেক। আর বাকিরা যারা, তারা হলো ফেসবুকে স্ট্যাটাস দিবা যে জীবন খুব দুঃখে, হ্যান ত্যান, এইসব দুঃখ নিয়ে করে থাকা, কিছুই করতে পারবে না। স্যার তাহলে ইন্টিগ্রেশনের ভিতরে যদি দুইটা পদ থাকে আর ওর মধ্যে যদি একটা যদি ln x হয়, তাহলে আর কি ln x কে আসলে কখনো ইন্টিগ্রেশন করতে হচ্ছে না? হ্যাঁ, ln x হলো সারা জীবনের ইউ, কারণ v8 এর প্রথমটাই লন না, মানে লন থাকলে এটা ইউ হবে, অন্যগুলা
বুঝতেছো আচ্ছা। আমার কথা? এখানে স্যার লনকে তো কখনোই স্যার ওই যে লনেক্স এর সূত্রে ফেলাইলাম না স্যার। না না, লরেন্সের সূত্রে ফেলবো না ভাইয়া। মানে ওইটা Source. শুধুমাত্র এমসিকিউ এর জন্য শর্টকাট নোট হিসেবে মনে রাখতে পারো, বুঝছো? জি তো স্যার। সরাসরি সূত্র এটা দিবা না। x কিউব ln x, আর এটা 3 বাইরে আসবে, মাইনাস মাইনাসে প্লাস হবে 2/9 x স্কয়ার dx। x স্কয়ার কে ইন্টিগ্রেট করলে কি হয় ভাইয়া? x কিউব বাই 3, তাহলে এটা 2/27 x কিউব। আশা করি বুঝছো ভাইয়া। আমি ইন্টিগ্রেশন তো তোমরা পারো, শুধু ইউভি সূত্রটাকে বোঝানোর চেষ্টা করতেছি। এই জায়গাগুলো দেখো, মানে ব্র্যাকেটের ভিতরে -2/3 গুণ করে দিচ্ছি, এইখানে 3টা বাইরে আসছে, 2/9 হলো, একটা x কাটাকাটি গেছে, মানে x স্কয়ার। সবাই কি বুঝছো? জি স্যার। ওকে, 5-এর আমি 3টা করাই দিছি, বাকি 3টা তোমরা করো। বাকি 2টা আছে ইনফ্যাক্ট, সুন্দরভাবে করি। এবারে চলে আসো, আমরা 3-এ চলে যাব, ইনভার্স। মানে প্রতিটা গ্রুপ, মানে এটা হলো লন গ্রুপ 5-এর, এটা হলো ইনভার্স গ্রুপ, আর এইগুলা হইলো মানে মানে ত্রিকোণমিতি আর অ্যালজেব্রা, এই দুটো আছে। বুঝতেছো আমার কথা? ওকে, এইখানেও একটা প্রশ্ন যে ভাইয়া এখানে তো খালি sin ইনভার্স x আছে, এটা ইন্টিগ্রেশন কেমনে করব? তো সেই এক কথা ভাইয়া, যার কেউ নাই তার সাথে এক আল্লাহ আছে। বুঝতেছো আমার কথা? sin ইনভার্স x পারলে cos ইনভার্স x পারবা? কি মনে হয়? জি স্যার। জি স্যার। ডেফিনেটলি পারা উচিত। তো আমি 1 এবং 3 এটা অঙ্ক করাই দিব তোমাদের। 5-এ সরি 3-এর 1 নাম্বার। তো sin inverse x dx, sin inverse x into 1। তো ভাইয়া sin inverse x কি বলতো? ইনভার্স i, আর 1টা হলো অ্যালজেব্রা। লিয়েট অনুসারে i আগে না a আগে? i আগে। তো sin inverse x হলো u, আর 1টা হলো v। sin inverse x integration of dx, ddx of sin inverse x integration of dx, second bracket dx। সেকেন্ড লাইন বুঝছো কিনা জানাও ক্লাসের জি। সবাই। dx কে ইন্টিগ্রেট করলে হয় x, তো x sin inverse x কে ddx করলে কি হয় ভাইরা বলো? 1/√1 - x স্কয়ার। আর x কে dx কে ইন্টিগ্রেট করলে x হয়, সো ইট উইল বি এটা। এখন আমার মনে হয় তোমরা এই ইন্টিগ্রেশনটা চ্যাপ্টার 10.3 তে কইরা আসছো, তাই না ভাই? এতটুকু কে বলতে পারবা এই অঙ্কে কাকে কি ধরতে হবে? এই অঙ্কে কাকে কি ধরতে হবে একটু বলো। 1 - x স্কয়ার কে z স্কয়ার। এক্সেলেন্ট, 1 - x স্কয়ার কে z স্কয়ার। কারণ x স্কয়ার কে ddx করলে 2x হয়, এটা এখানে আছে। ddx করলে -2x dx equal to 2z dz, x dx will be -z dz। এবার এটা প্রতিস্থাপন করো এখানে। x dx হবে -z dz root z স্কয়ার, মাইনাস মাইনাসে প্লাস হবে x sin inverse x ইন্টিগ্রেশন অফ dz। এরা বুঝছো z আর z কাটা ক্লাসের সবাই? জি ভাইয়া। dz কে ইন্টিগ্রেট করলে খালি z হয়, z অবশ্যই রাখা যাবে না। বলো z কে কি লিখবা? √1 - x রুট স্কয়ার। ওভার। অনেকের একটা প্রশ্ন আসতে পারে যে হ্যাঁ z স্কয়ার আপনি এটা প্লাস মাইনাস দিবেন না? উত্তর হচ্ছে না, কারণ ইন্টিগ্রেশনের সাহায্যে বলতো আমরা কি নির্ণয় করি? শুধু মানটা। ক্ষেত্রফল।
ক্ষেত্রফল ক্ষেত্রফল এরিয়া বের করি। ক্ষেত্রফল কখনো ঋণাত্মক হয়, কারণ এর কখনো প্লাস মাইনাস দিবা, বুঝছো সবাই? বর্গমূল করলেও কখনো মাইনাস দিবা। পরবর্তী অঙ্কে চলে যাব। এরা একদম সিমিলার নিয়মে তুমি এটা পারবা, দৃঢ় বিশ্বাস এগুলো পারবা। আর এইটার মতো হলো এই অঙ্কটা, এটা খুব ইম্পর্টেন্ট, আমি এটা একটু দেখাই দিচ্ছি। x ইনটু tan ইনভার্স x, এক্সটা হলো অ্যালজেব্রা আর এটা হলো ইনভার্স। কে আগে লিয়েট অনুসারে, আই নাকি এ? আই। লিয়েট অনুসারে আই আই। তিনের 3 নম্বর x tan inverse x integration of x dx minus ddx of tan inverse x integration of x dx। আমাকে জানাও x dx কে ইন্টিগ্রেট করলে কত হয়? x স্কয়ার বাই 2, এটা 1 বাই 1 প্লাস x স্কয়ার বাই 2। হাফ ইজ এ কনস্ট্যান্ট, সো হাফটা চলে আসবে বাইরে। ভেরা অনেকগুলো কথাই ইন্টিগ্রেশন কি করাতেছি, এত বড় ইন্টিগ্রাল আমি তোমাদের অনেক কথা বলছি। এই কথা মনে পড়ে লাস্ট ক্লাসেই বলছি, ভগ্নাংশের লব এবং হরে x এর ঘাত এবং সহগ সমান হলে হরকে লবে লিখে ব্যালেন্স করতে হবে। মনে পড়ছে? গ্রুপ 1 10.4। জি ভাইয়া। হরে আছে 1 প্লাস x স্কয়ার, লবে আছে x স্কয়ার। বিসমিল্লাহ বলে হরে আছে যেটা সেটা লবে লিখে দাও। লিখে দিচ্ছি, তারপরে ব্যালেন্স করছি। তারপর এটা কেন করি? স্প্লিট করার জন্য, তাই না? ওয়ান প্লাস এক্স স্কোয়ার বাই 1 প্লাস এক্স স্কোয়ার ডিএক্স প্লাস হাফ 1 বাই 1 প্লাস এক্স স্কোয়ার ডিএক্স। এটা কাটা যাবে, খালি ডিএক্স থাকে। ইন্টিগ্রেট করলে কত হয়? এটা কাটা, ডিএক্স কে ইন্টিগ্রেট করলে এক্স হয়, তাই না? এক্স বাই 2। কেউ কি বলতে পারবা এটাকে ইন্টিগ্রেট করলে কত হয়? মুখস্থ পারা উচিত বোধ হয়। sin inverse tan inverse x, ভেরি গুড। আমরা জানি যে tan inverse x কে dx করলে 1 বাই 1 প্লাস x স্কয়ার, তাহলে এটাকে ইন্টিগ্রেট করলে tan inverse x হবে। ক্লাসের সবাই অঙ্কটা বুঝছো কিনা জানো? জি ভাইয়া। অঙ্কগুলো সোজা ভাইয়া, মানে তোমরা যদি ডিউভি এর সূত্র মুখস্থ করে ফেলো, বাসায় অঙ্ক করা শুরু করো। আজকে যেগুলো করবা 1 2 3 আর 5, আমি এখন 2 করাবো, তাহলে শেষ হয়ে যাবে। তোমরা 1 2 3 5 এর ব্যায়ামগুলো করবা, যেগুলো বাড়ির কাজ করতেছি। তো ফাইনালি আমি এখন 2 করব। এরা 2 এর অনেকগুলো ম্যাথ আছে, কয়েকটা করব। তোমাদের কি মনে পড়ে ভাইয়া ইন্টিগ্রেশনের বিসমিল্লাহ একটা রুল পড়ছে যে cos স্কয়ার x বা sin স্কয়ার x থাকলে হাফ ইনটু 2 করতে হয়? মনে পড়ে কখনো পড়ছো? জি স্যার। তো এই যে এখানে sin স্কয়ার আছে, এখানে cos স্কয়ার আছে, এখানে দিয়ে cos স্কয়ার, স্কয়ার হলে সরাসরি সূত্র আছে। আমি একটু দেখাই আমি তোমাদের, তাহলে তোমাদের সুবিধা হবে। রুল 1 একদম ইন্টিগ্রেশনের বিসমিল্লাহ রুল। cos স্কয়ার x প্লাস sin স্কয়ার x থাকলে হাফ ইনটু 2, কিউব থাকলে 1/4 ইনটু 4, 4 থাকলে 1/4 ইনটু 4। আশা করি সবাই বুঝছো। দুই এর 1 নম্বর x cos স্কয়ার x
হাফ ইন্টু 2 দাও, হাফ এক্স 2 cos স্কয়ার এক্স। জানতে চাই 2 cos স্কয়ার এক্স ফর্মুলা কত? ক্লাসের থেকে পারো? 1 plus cos Anyone in 2x. the class? 1 plus cos 2x. Very good. দুটোটা করো, x dx আর হাফ x cos 2x। যারা এতে লাভ হলো কি যে স্কয়ারটা থাকলো না, পাওয়ার রাখা যাবে না, আসলে ইন্টিগ্রেশন অবস্থায় পাওয়ার রেখে করা যায়। এইটা দেখো, এটার ইন্টিগ্রেশন কি খুবই সোজা না? এটা তো কোনো অঙ্কই না, মানে x কে ইন্টিগ্রেট করলে কত হয়? x স্কয়ার বাই 2। এইটা হলো ইউভি। ক্লাসের সবাইকে বুঝতেছো? বলো তো ইউ কোনটা, ভি কোনটা? স্যার এটা cos অ্যালজেব্রা, এটা হচ্ছে u। ট্রাইগোনোমেট্রি। x হচ্ছে ইউ। ভেরি গুড। u integration of v dx minus d dx of u integration of v dx dx, ওইটা হইল x স্কয়ার বাই 4 হাফ cos 2x কে ইন্টিগ্রেট করলে হাফ sin 2x dx, x কে ddx করলে 1 cos 2x কে ইন্টিগ্রেট করলে হাফ sin 2x। ভেরা এটা পারো তো না ক্লাসের সবাই? cos 2x কে ইন্টিগ্রেট করলে cos mx 1 বাই m sin mx, মনে পড়ছে? জি ভাইয়া। x by 4 sin 2x আর হাফ অফ 1 by 4 sin 2x। কেউ কি বলতে পারবা sin 2x কে ইন্টিগ্রেট করলে কি হয়? এনিওয়ান ইন দ্য ক্লাস? minus sin half mx cos 2x. মাইনাস হাফ cos 2x। চমৎকার, মাইনাস হাফ হইলে এটা প্লাস 1 বাই 8 হয়ে যাবে। আচ্ছা, আশা করি ক্লাসের সবাই বুঝতে পারছো। যারা এটা যদি sin স্কয়ার x থাকতো পারতাম না? একই রকম পার্থক্যটা কি? 1 মাইনাস cos 2x হতো খালি, তাই না? জি স্যার। এই গ্রুপের আরেকটা অঙ্ক করায় দিয়ে শেষ করে তুই এর সবগুলো ট্রাই করবা, যেটা পারবা না মিলিয়ে মিলিয়ে আমাকে বলবা, আমি করাই দেব। যারা আমি যে ম্যাথটা করাই দিব সেটা হলো x sec স্কয়ার। sec স্কয়ার x এর ইন্টিগ্রেশন কিন্তু পারি, জানো এটা? sec স্কয়ার x কে ইন্টিগ্রেট করলে কি হয়? tan x tan x। চমৎকার। কেউ কি বলতে পারবা tan x কে ইন্টিগ্রেট করলে কি হয়? সে হলো ভালো। ln sec x। এটা ln মডুলাস sec x plus tan x। ln আচ্ছা। মডুলাস sec x, অথবা এটাও লেখে মাইনাস ln cos x। দুইটাই কিন্তু কারেক্ট, বুঝছো? মানে এইটা পাওয়ারটা পাওয়ারে গেলে কি হয়? cos x এর পাওয়ার -1, তার মানে 1 বাই cos x মানে sec x, একই কথা। দুটোই কারেক্ট। সো 2 এর 3 নাম্বারটা দিয়ে শেষ করে দিব। আমাদের আজকের এইচডব্লিউ কি কি? 1 এর 1 আমি করাই দিছি, 1 এর 2 করবা, 7 করবা, সরি 6 করবা। 2 3 5 যেগুলো আমি করাই দেই নাই সেগুলো। সবাই বুঝতেছো? ক্লাসের সবাই? জি স্যার। এর মধ্যে দুইটা অঙ্ক তুমি পারবা না, জানি। আমাকে ওই দুটো অঙ্কের নাম্বার বললে আমি বুঝে যাবো যে তোমরা হোমওয়ার্ক করছো। আর তো অনেকে আছে যারা উইলিংলি আমাকে হোমওয়ার্ক পাঠাও, ভেরি গুড। বাকিরাও অভ্যাসটা করে ফেলো যে হোমওয়ার্ক পাঠানো। নিজের কাছে নিজের শখ থাকতে হবে। যারা এটা ইউ এটা ভি, x integration of sec square x dx ddx of u integration of sec square x dx dx। জানতে চাই sec square x কে ইন্টিগ্রেট করলে কত হবে? tan x tan x। খুব সহজ। x কে ddx করলে 1,
এটা হলো tan x, x tan x, ইন্টিগ্রেশন অফ tan x। ইন্টিগ্রেশন অফ tan x কত ভাইয়া? মুছে ফেললাম, ln sec x। অনেকে দেখবা যে ভাইয়া আপনার উত্তর মিলে না, এখানে প্লাস ln cos x আছে। একই কথা, তাই না? সবাই কি বুঝতেছো? ভাইয়া ln sec x আর ln cos x এর কনভার্সনটা একটু দেখাবেন। হ্যাঁ হ্যাঁ শিওর, why not? ln sec x এটা হলো 1/cos x, তাই না ভাইয়া? এটা কি cos x ইনভার্স বলা যায়? জি ভাইয়া। -1 ln cos x। সবাই বুঝছো? এখন জি ভাইয়া। বইয়ে একটা অঙ্ক আছে x tan স্কয়ার x। এখন তোমরা অনেকে আসো পাটি বিষয়ে কানবা যে এটা tan স্কয়ার x তো পারি, tan স্কয়ার x তো পারি না। তাদের জন্য একটু বলি, এটা কি এটা লেখা যায়? জি ভাইয়া। তারা জি স্যার। এবার বাকিটা মনে হয় পারবা। এক্স্যাক্টলি এই ম্যাথটাই আছে, দেখো। বুঝছো? আর x sin 2x এটাও এখন পারবা, কারণ এই অঙ্কে আমি cos 2x দিয়ে করে দিয়েছি, তাই না ভাইয়া? সবাই কি বুঝতেছো? জি স্যার। হোমওয়ার্ক গুলো করো, তুমি কি পাচ্ছ? যদি করে ফেলতে পারো তাইলে নেক্সট ক্লাসে দুইটা রুল আছে, সুন্দরভাবে বাকি অঙ্কগুলো করায় ফেলো। রেগুলার কাজগুলো একটু করো। ইন্টিগ্রেশন কিন্তু মজা আছে, আমি জানি না তোমাদের মজা লাগতেছে কিনা। ইন্টিগ্রেশন চ্যাপ্টারটা ইন্টারেস্টিং। জায়গা সো রিভিশন ক্লাসগুলো একটু করো। শিডিউল ক্লাসের পাশাপাশি রিভিশন ক্লাসগুলো একটু করার চেষ্টা করো। চ্যাপ্টার 1 এর ক্লাস হচ্ছে শুক্র শনি বিকাল 5টায়। চাইলে লাইভ ক্লাস করতে পারো, অথবা তোমরা চাইলে অনলাইনে করে নিতে পারো, বা রেকর্ডেড ক্লাস দেখে নিতে পারো টাইম না মিলে। শুক্র শনি বিকাল 5টায়। ভালো থাকো সবাই। স্যার একটা কোশ্চেন ছিল। বলো ভাইয়া। স্যার মেসেঞ্জারে একটা কোশ্চেন দিয়েছিলাম আপনাকে।